তোকে ডাকছে কে? কবির স্যার। কেন? আমি ওখানে গিয়ে কি করব? সিটোয় নিশ্চয়ই বলবে, তার লিগেই ডাকছে। এই বাড়িতে দেখছি শান্তিতে কাজ করার মতো একটা জায়গা নেই। এদিকে ধূপধাপ, নাচের আওয়াজ, ওদিকে চিৎকার চেঁচামেচি। বাড়ি তো নয় যেন একটা রাজার প্রাসাদ। খুব আনন্দ না তোমার বাহা? কি? দেখে তো মনে হচ্ছে আনন্দ আর মনে ধরছে না তোমার। জীবনে তো এটাই করতে চেয়েছিলে তুমি। এই ফাংশনটা হয়ে গেলে তারপর তো পড়ালেখায় মন্ড দিব। দেখো বাহা, সমাজে থাকতে গেলে পড়ালেখা ছাড়াও কিন্তু মানুষের জীবনে অনেক দায়িত্ব আর কর্তব্য থাকে। আমি তো সামাজিক কামটাই করছি, সকলের সঙ্গে মিলে যে লাচা গানাটা করছি, এটা কি সামাজিক কামের মুঠে পুড়েলা? যে যেরকম ভাবে ভাবে আর কি। তোমার মনে হয়েছে যে এটাই সমাজসেবার প্রকৃষ্ট মাধ্যম। মু তো আর ইকা করছিলা, ঘরের সকলে মিলে আনছে, তারপরে পাড়ার সকলেও তো আনছে। তুই যদি লাটো বলিস তা হইলে হয় মু বালাই ষাট। আমার আপত্তির জন্য তোমাকে আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত করব, এ তো মহাপাপ হয়ে যাবে আমার। এমন ভাবে কথাটা বলতে লেগেছিস কিসের লিগে? তারপরে বিহার পড়তে তো তুই মুখে বলতিস যে ঘরের সকলকে যদি মু সুখে তো রাখতে পারি, সকলের সঙ্গে মানায় চলতে পারি, তাহলে তুই সুখী তো থাকবে। তুমি এখন এসো বাহা, এখানে মিথ্যে সময় নষ্ট করে আর কোনো লাভ নেই। তুমি তো জানো বাহা যে এরকম বেশি হই হাল্লা করা পরিবেশে আমি ঠিক মানিয়ে নিতে পারি না, আমার কমফোর্টেবল লাগে না। কি করব, আমি এরকমই। সবার দ্বারা তো আর সব কাজ হয় না। যাও, তুমি এনজয় করো গিয়ে। এনজয় তো করছিলি অবশ্য, এখানে আসার কথা কেউ না বললে তো এখানে আসতেও না। তুই যে একেবারে হইচই কুড়াটা পছন্দ তো করিস না, সেটা মু জানতাম না, এখন জানলাম। একটু কথা ঠিকই বলেছিস, সকলের প্রকাশটা তো আর একরকম হয় না। একটু কথা মু জানি যে তুই নিজের থেকে কোনো আনন্দটা পাকাইতে পারিস না, কিন্তু এই কথাটা তো মু মানতে তো পারবো না যে অন্য কেউ যদি আনন্দটা করে তুই নিজের থেকে সেখানে যোগদানটা করতে চাস না। যদি তেমনি হতো তাহলে তো পলাশবনিতে ও হোলির সময়তে তুই সকলের সঙ্গে। তখনকার কথা আলাদা ছিল বাহা। যাক, তোমাকে বলে লাভ নেই, তুমি বুঝতে পারবে না। বুঝতে তো পারবো ক্লাই কিসের লিখে? মুখে বুঝাইলেই মো বুঝতে তো পারবো, মুখে এতটাই অবুঝটো আনছিল কি? দেখো ভাই, এ নিয়ে আমি আর এখন কথা বলতে চাই না, প্লিজ। হে, তোর এখন মোর সঙ্গে কথা বলতে মনটা জিছেলা, সিটো ভুল। এমন একটা ইনসেনসিটিভ মেয়ের সঙ্গে কথা বলবো কিরকম ভাবে বলো তো? কি বললি? ধরে নেওয়া যাক মুন আজ আমার কেউ নয়, সেই ক্ষেত্রে মুনের জন্য খারাপ লাগা আমার পক্ষে একটা সামাজিক অপরাধ। কিন্তু তুমি তোর বোন, মুন তোমার দিদি। তোমার দিদি হাসপাতালে বিছানায় শুয়ে একা একা কষ্ট পাচ্ছে, আর তুমি এখানে আনন্দ অনুষ্ঠান নিয়ে মেতে রয়েছো। তোমার মধ্যে একটু খারাপ লাগা নেই? আসল কারণটা তাহলে ফির আরেকবার বুঝতে তো পারলাম। কারণটা কি খুব অস্বাভাবিক লাগছে? যে জীবন ভাবে দেখে উঠছে বাবু, তোর দেখা তোর মতন, মোর দেখা মোর মতন। যাক, দিদিমণি এখন ক্রিটিক্যাল অবস্থাতে লাই উঠছে বাবু, সে এখন ভালো তো আনছে। এটা তোমাকে কে বললো?
মোর যখন দিদি ইকি রক্ত যখন ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মুদিকে শরীরতে বইনছে, তখন খোঁজটা তো মুখেই রাখতেটা হবে ক্লা। তা বাদে এই ক্ষেত্রে তো মোর কোনো কর্তব্যের ত্রুটি হলে চলবে কিলা, কারণ সে আবার তোর আগুর বহুটো ছিল। বাহা, চোখটো পাকাসলাই উঠছি বাবু, একটু কোথাও মো ভুলটো বলছি ক্লা। মোর দিদি যদি আজ শুধুই মোর দিদিটা হতোকলা, তাহলে তাকে লিয়ে তো ইত্তগুলান কুড়া কোথা মুখে শুনাইতে আসতিসলা। মোর মাও তো দিনের পর দিন লাখহীন থাকে, অর্ধেক দিন খিদেটাও পায়লা ঠিক মতো। কই তাকে লিয়ে তো তুই কোনো দিনের লিগে ভাবতে চাসলাই? মোর সত্য ভাবতো যে তার জীবনের অর্ধেক দিনগুলান, প্রায় সব দিনগুলানই একটু লড়াইয়ের লিগে সমর্পণটা করেছে, তার খোঁজটাও তো তুই করিসলা। ঠিক তেমনি করে আজ যদি দিদিমণি শুধু মোর দিদিমণিটা হতোকলা, তুই তাকে লিয়েও ইত্তো ভাবতেইসলা উঠছি বাবু। তুমি যে খবরটা জেনেছো যে মুন এখন ভালো আছে, কই আমাকে তো বলনি। সকল কথাগুলান কি মোর ইকারি বুলার থাকে উঠছে বাবু? তুইও যে ফুলটো নিয়ে দিদিমণির সঙ্গে দেখা করতে গেছিলিস, মুখে ভুলে গেছিলিস? কি জানিক, হয়তো অপমানটা যদি লা হতিস তাহলে ফিরে এসেও বলতিস না। মোর ভাবনার কথাটা বলছি, মোর ভাবনাটা তো ভুলও হতে তো পারে। মু কি বা ঠিক কথাটা বলি? সোজা কথা বলো বাহা, এত টিপ্পনি কাটা কথা আমি বুঝতে পারি না। সোজা কথাটা হলো ইটই যে মোর বাপকে ফোনটা করেছিলাম, মোর বাপ বলেছে যে দিদিমণি এখন ভালোটো আনছে। মুদিকে দেখতে যাবারও একদিনের কথাটা হয়েছিল, কিন্তু মোর বাপটা চাইলা যে মোরা তাকে হাসপাতালে দেখতে তো চাই। দিদিমণি হাসপাতাল থেকে ফিরে টইলে মোরা একদিন ওকে উহাদের ঘরতে দেখতে তো যাব। আর মোর বাপটা তোকে হাসপাতালতে যেতে মানাটো করেছে। মু ভেবেছিলাম যে এই কথাগুলেন তোকে বললে হয়তো তোর খারাপটা লাগবে, তার লিখে কিছু বলি লাই। যাক, তোকে বিরক্ত তো করলাম, কিছু মনে তো করিসলা। বাহাকে কি আমি আবার হার্ট করলাম? কি যে হয় আমার মাঝে মাঝে, কেন যে মনে হয় বাহাকে এর শেষ কথা হতে হবে। কিন্তু বাহা তো দোষে গুণে মিলে মানুষ, আমি তো একজন মানুষকে ভালোবেসেছি, আমি তো কোনো দেবীকে ভালোবাসিনি। তাছাড়া বন্ডিংটা তো উভয় পক্ষ থেকে তৈরি হয়, উল্টো দিক থেকে তো সত্যি কখনো কোনো রেসিপ্রোকেশন ছিল না। তাহলে একার বাহার কিসের দায়? তবু তো নিজের সাধ্যমতো খোঁজ খবর নিয়েছে। এমনকি কাল যখন আমি কষ্ট পাচ্ছিলাম, তখন তো ওই একরত্তি মেয়েটা আমাকে এসে কনসোল করেছিল। আমি সবটা ভুলে গেলাম কি করে? কেন মেয়েটা বাড়ির সকলের সঙ্গে, পাড়ার সবার সঙ্গে একটু হুল্লোড় করছে বলে আমি ওকে এভাবে বললাম? না, আমি ভুল করেছি, ভুল হয়েছে আমার। আমাকে এক্ষুনি এই ভুল সংশোধন করতে হবে। এই জীবনে আর কোনো কিছুই পরের জন্য ফেলে রাখবো না, অন্তত আমার আর বাহার ব্যাপারে। বাবারে, ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? পাশে করে রিহার্সাল হচ্ছে না? হোক না রিহার্সাল, এটা তো আর আয়ত্তা আমপাড়ি হচ্ছে না, এটা হচ্ছে যাত্রা, যাত্রা রিহার্সাল। এই যাত্রা হলো আমাদের বাঙালির ঐতিহ্য, যুগ যুগ ধরে এই যাত্রার মাধ্যমে লোক শিক্ষা হয়েছে। ভাষণটা বন্ধ করো তো, চান্স পেলেই হলো, মুখ আর বন্ধ হয় না। বলো কি ডায়লগ বলতে হবে, বলো। হ্যাঁ বলো। ও, তোমার ডায়লগটা তুমি বলে দিয়েছো। গোপাল এদিকে এসো। হ্যাঁ,
ডায়ালগটা হচ্ছে, এই রাজধর্ম আমি মানি না মহারাজ। এই রাজধর্ম আমি আরে বাবা পুরোটা শোনো। ও এই রাজধর্ম আমি মানি না মহারাজ। এই রাজধর্মে অনাচার আছে, অন্যায় আছে। এই রাজধর্ম আমি মানি না মহারাজ। এ ধর্মে অনাচার আছে, অন্যায় আছে। দূর 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 হচ্ছে না, এটা বুঝে বলো, বুঝে বলো। তুমি একটা জিনিস মানছো না, কি রাজধর্ম মানছো না, বুঝতে পারছো? হ্যাঁ, সেইভাবে ফিল করো, ফিল করো, ফিল করে বলো, মহারাজ এই রাজধর্ম আমি মানি না মহারাজ। এই ধর্মে অনাচার আছে, অন্যায় আছে। এই রাজধর্ম আমি মানি না মহারাজ। এই ধর্মে অনাচার আছে, অন্যায় আছে। প্রধানা দাসী বড় তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি আনার আদেশ করছি। হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? এক গ্লাস জল নিয়ে চলে এসো। কি মুশকিল, আমি জল খাবো, জল নিয়ে এসো এক গ্লাস। ও হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।